শুভ সকাল। বৃষ্টি ভেজা একটা সকালে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, সবার আগে বলো তো তোমরা কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছো, আর তোমাদের কার কার বর্ষাকাল ভালো লাগে বলো তো। আমার কিন্তু বর্ষাকাল একদমই ভালো লাগে না, কারণ মেঘলা আকাশ আমার একদমই ভালো লাগে না। তো সেই কারণে বর্ষাকালও ভালো লাগে না, আর চারিদিকটা কেমন প্যাচ প্যাচ করে সাথে সাথে করে। তো সেই কারণে আমার বর্ষাকাল মোটেও ভালো লাগে না। জানো, আমি শুধু শীতকালের অপেক্ষা করি, কবে শীতকাল আসবে শুধু দিন গুনতে থাকি। শীতকাল আমার ভারী পছন্দের খাওয়া দাওয়া ঘোরা, আমার বেশ ভালো লাগে শীতকাল। রং মিলান্তিতে আরও একটা দিন আজকে তোমাদের সাথে কাটাবো। তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে গোলা রুটি বানাতে। তো এটা চিনি দেওয়া মিষ্টি গোলা রুটি না, এটা ঝাল গোলা রুটি। এখন আবার অনেকে এটাকে চিলাও বলে, তবে আমি ছোটোবেলা থেকে এটাকে গোলা রুটিই বলতাম। মা বানিয়ে দিত সকালবেলা মাঝে মধ্যে আটা দিয়ে, তারপর চিনি দিয়ে। ওটা মিষ্টি মিষ্টি হয় খেতে, আর এটা একটু ঝাল ঝাল হয়। তো সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে আমার। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সমস্ত কিছু সারা হয়ে গেছে। প্রথমে তো ভাবছিলাম কিছুই খাবো না, একেবারে দুপুরবেলা ভাত খাবো, কারণ খেতে ইচ্ছে করছিল না। কিন্তু তারপর বাসি কাজগুলো সারার পর এত খিদে পেয়েছে, ভাবলাম যে কিছু একটু বানাই। তো রান্নাঘরে গিয়ে দেখলাম সুজি আছে, ময়দা আছে, যা যা কিছু ছিল ঘরে। তো ভাবলাম সেগুলো দিয়েই কিছু একটা বানাই। অনেক দিন পর আবার আজকে এটা বানাচ্ছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটুখানি সুজি, আর একটুখানি বেসন, আর অল্প একটু ময়দা ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমও দেওয়া যায়, মাঝে মাঝে ডিম দিয়েও করি, বেশ ভালো লাগে। তবে এইটা যেটা আমি করছি দেখো, কড়াইতে কিন্তু একটুও লাগেনি, সামান্য একটু তেল দিয়ে এপিট এপিট করে ভেজে নিচ্ছি। সুজিটা দেওয়ার কারণে না কড়াইতে লেগে যায় না, জানো তো, আর বেশ মানে ক্রিস্পি টাইপের হয় আর কি, মুচমুচে, বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি সস দিয়ে খাচ্ছিলাম, টমেটো সস ছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল খেতে। আর জয় তো প্রথমে বললো খাবো না, ভেবেছিলাম ওর জন্য বানাবো। বাড়িতে কেউ থাকলে দেখবে একা সে কিছু বানিয়ে মানে খেতে ইচ্ছা করে না, কিন্তু সে যদি না খায় কী আর করা যাবে বলো। আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, তো সেই জন্য আর কি বানালাম, আর জয়কে টুকটুক করে একটু একটু দিচ্ছিলাম। ও বলছে ভালোই লাগছে খেতে। তো ওকে বললাম একটা তুই খা, একটা আমি খাই। তো বললো না আমি খাবো না, একটুকুনিই খেলো আমার থেকে। বুঝতে পারছি মন মেজাজ ভালো নেই ওরও, কারণ দেখো প্রত্যেকটা দিন কোথাও না কোথাও যাচ্ছে, যে যেখানে ডাকছে, মানে যাদের সাথে কথা হচ্ছে আর কি, ইন্টারভিউ দিতে যাচ্ছে, প্রত্যেক দিন কোথাও না কোথাও ফিরে আসছে, কিছুই হচ্ছে না। তো সেইটা একটা মাথার মধ্যে ঘোরে, খাওয়া দাওয়া সত্যি কিছু ইচ্ছে করে না। আজকেও আরেক জায়গায় যাবে, কথা হয়ে গেছে আগের দিন রাত্রেবেলা। তো ওকে যেতে বলেছে আজকে বিকেলের দিকে, তো দুপুরের দিকেই বেরিয়ে পড়বে। দেখা যাক আজকে এই জায়গাটাতে কি হয়, শুধুই অপেক্ষায় আছি জানো তো ভালো একটা খবরের। আসলে মানুষের জীবনে কি হয় জানো তো, বেশিরভাগ মানুষের জীবনে মাঝে মধ্যে এরকম একটা সময় থাকে যখন মনে হয় কিছু করার নেই, কি হবে না হবে, এরকমটা হয়। কিন্তু আমাদের জীবনে মানে 5 বছর ধরে এটাই চলে যাচ্ছে, মানে কিছুদিন যদি আমরা ভালো থাকি, তারপরে আবার সেরকম সেই দিন আবার দেখতে হয় আমাদেরকে। কারণ জয় সেরকম একটা জায়গায় এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি যেখানে একটা পার্মানেন্ট কাজ পাবে। ও কিন্তু যে কুঁড়ে সেরকম না। ও তোমরা দেখেছো, ও দুর্গা পুজো, কালী পুজো, দোল, মানে যে কোনো উৎসবেই ও বাড়িতে থাকতো না, সমস্ত উৎসবে ও কাজ করতো, মন দিয়ে কাজ করেছে। কিন্তু ওই যে বলে না ভুল জায়গায় সময় নষ্ট যেটা, তো সেটা করেছে আর কি। ওই সংসার চলার মতন চলেছে, কিছু করে উঠতে পারিনি আমরা, এই আর কি। তো একটা ভালো জায়গা হলে কি হয়, দুটো মানুষ দাঁড়িয়ে যেতে পারে, কাজটা যদি ঠিকঠাক হয় বা ঠিকঠাক থাকে বা মাস মাইনে পায়, সেখান থেকে কি হয়, মাস মাইনে পেলে আমরা ঠিকঠাক করতে পারি যে কতটা খরচা হবে বা কতটা রাখবো, কতটা সবজি বাজার করব, আর ভাড়া দিয়ে কতটা থাকবে, এটা একটা আন্দাজ করা যায়। কিন্তু ডেলি পেমেন্টে কি হয়, আর ডেলি পেমেন্ট নেওয়া ছাড়া উপায় ছিল না আর, কারণ আগে অনেক সমস্যা হয়েছিল ওই বাড়িতে থাকতে। তো ডেলি পেমেন্টে কী হয়, ডেলি যেটুকু নিয়ে আসছে সেখান থেকে আবার গাড়ি ভাড়াও চলে যাচ্ছে, তারপর বাজার,
থাকে, সেখান থেকে বাঁচিয়ে আবার ঘর ভাড়া, ইলেকট্রিক বিল, ওয়াইফাই মানে সমস্ত কিছু আর কি ওখান থেকেই দিতে হয়। তাহলে কি জমবে আর কি রাখবো, কি ঘরের জিনিস করব আর কি করব বলো। সেই জন্য না এই 5 বছর ধরে কিছুই করে উঠতে পারিনি। আর মাঝে মধ্যেই এরকম সময় চলে আসে, কাজ চলে যায়। দেখা যাক, একটা ভালো জায়গার অপেক্ষায় আছি। শুনেছি ভগবান নাকি অনেক কঠিন সময় কঠিন পরীক্ষা নেন। ভগবানের উপর ভরসা বিশ্বাস আমার দুটোই আছে। কিন্তু ওই বলে না, যেটুকু কপালে থাকে সেটুকু তো ভোগ করতেই হবে, কিছু করার নেই জানো তো। যাই হোক, দেখা যাক আজকে কি হয়। আর এদিকে সমস্ত কাজবাজ সেরে আজকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ধুয়ে রোদে দিয়েছি। মানে বৃষ্টির জন্য না কিছু কাচতে পারছি না জানো তো। মানে 2-3 ঘন্টাও যদি ঠিকঠাক রোদ দেয় তাহলে পরে জামা কাপড়ের জলগুলো ঝরে গেলে তারপর ঘরে এনে রাখতে পারবো। তবুও ঘরে তো আমাদের সিলিং ফ্যান নেই, সিলিং ফ্যান হলে জামা কাপড় অনেকটা শুকিয়ে যায়। এবার টেবিল ফ্যানে যতটা শুকায় ততটাই শুকনো হয় আর কি। তো সেই কারণে জামা কাপড় সাহস করে কাচতেও পারছি না, কিছু জামা কাপড় আছে। তো দেখি কবে কি হয়, কবে একটু রোদ ওঠে। আর আজকে আকাশে একটুখানি রোদ দেখে মানে আমি আর থাকতে পারিনি। কিছু জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি, আমার নাইটি কিছু গেঞ্জি ছিল সেগুলো ধুয়ে দিলাম, মেলে দিয়ে আসলাম। দেখি কতক্ষণ থাকে। তো মানে মিনিটে মিনিটে বৃষ্টি চলে আসছে, এই রোদ দিচ্ছে এই বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড়গুলো আগে মেলে আসলাম, যতটুকু শুকোয় শুকোক। আর তারপরে চলে এসেছি পুজো দিতে। আর জানো তো অনেক দিন পর আমি আজকে এই ঘরে পুজো দিচ্ছি, কারণ মাঝখানে আমি এই ঘরে পুজো দিতাম না। কারণ কি হচ্ছে, পাশের রুমে যে ভাড়া ছিল, মানে যে ছিল আর কি পাশের রুমে, সে হচ্ছে জেঠিমাদের আত্মীয় হয়। তো সেই দিত পুজো, সকাল সন্ধ্যে সেই পুজো দিত, সেই কারণে না আমি আর দিতাম না। এবার একজন দিচ্ছে, সেখানে আমি আবার ডবল করে পুজো দেবো, তো সেই কারণে আমি দিতাম না। আমি বাইরে থেকে এমনি প্রণাম করতাম, এই আর কি। আর অনেক দিন বাদে সে যখন এখন চলে গেছে, মানে সে বাড়ি চলে গেছে, রুম ছেড়ে দিয়েছে, তো সেই জন্য এখন আমি পুজো দিচ্ছি। মানে অনেক দিন পর আজকে আমি পুজো দিতে আসলাম এই ঘরে। দুবেলা আমি পুজো দিতাম, তো অনেক দিন পর এই ঘরে পুজো দিচ্ছি, বেশ মানে ভালো লাগছে আর কি। সবার প্রথমে ঠাকুরের জায়গাটা জল দিয়ে একটু ধুয়ে নিলাম। এই যে দেখো এই জায়গাটা, এটা কিন্তু এক্ষুনি শুকিয়ে যাবে, মানে কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়, এই একটা ভালো জিনিস। তো জায়গাটা ধুয়ে ভালো করে তারপর পুজো দিলাম। আর এইদিকে কাণ্ড দেখো, আমি কত খুশি হয়ে জামা কাপড়গুলো মেলে আসলাম, আর সাথে সাথেই এসে গেলো বৃষ্টি। মানে আমি পুজোটা দিচ্ছি, সাথে সাথেই বৃষ্টি এসে গেল। জয় নিয়ে আসলো ওপর থেকে জামা কাপড়গুলো। তোমাদেরকে বললাম না, আকাশকে আর ভরসা করতে পারছি না, এই রোদ এই বৃষ্টি। যাই হোক, তো এখন এডিট করব, কিছুটা এডিট আমার বাকি আছে। এডিটটা হয়ে গেলে দুপুরে খেতে বসবো, আর খাওয়ার পরেই জয় আজকে বেরোবে। চলো বিকেলবেলা দেখা হচ্ছে। সন্ধ্যা বন্ধুরা, এখন বাজতে যায় সন্ধ্যে 6:30 মতো। আর আজকে না মানে অনেক দিন বাদে আজকে দুপুরবেলা একটু ঘুমোলাম। ঘুম এখন আসে না, আগে যেরকম একটা ঘুমোতাম অনেক বেলা পর্যন্ত বা দুপুরবেলা ঘুমোতাম, কিন্তু এখন সেই ঘুমটা আর আসে না। আজকে অনেক দিন পর একটু ঘুমোলাম, কারণ কি আগের দিন রাত্রেবেলা মানে যতটুকু ঘুমাই ততটুকু ঘুম হয়নি। আর আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছিলাম। সেরকম যে কাজ হচ্ছে ঘরে, খুব কাজ থাকছে সেরকমও না। ঘরে যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলোই করছি, কিন্তু ওই হয় না মানে চিন্তায় বলে না মানুষের ঘুম উড়ে যায়, সেরকমটাই হয়েছে। তো সকালবেলা কাজ সেরকম কিছু ছিল না, তবুও উঠে পড়েছি। উঠে পড়ে ওই যেটুকু আমি যা যা করছি একটু একটু করে ব্লগ করছিলাম আর এডিটটা করছিলাম। মানে আজকে যেই ব্লগটা তোমাদেরকে দেবো সেটা এডিট করছিলাম। একটুখানি ঘুমিয়েছি, মানে ঘুমিয়েছি বলতে কি ঘন্টাখানিক হয়েছে আমি একটুখানি ঘুমিয়েছি। জয় একটু আগেই বেরোলো, আজকে আর এক জায়গায় গেছে। মানে 2-1 দিন ছাড়া ছাড়া এই যে একটা জায়গায় খোঁজ নিয়ে বসে আছে সেটা না, অনেক জায়গায় ঘোরাঘুরি করছে, যেখানে ডাকছে ইন্টারভিউর জন্য সেখানেই যাচ্ছে। আজকে আরেক জায়গায় গেছে, আজকে একটু কাছাকাছি গেছে। আজকে যেখানে কাজে গেছে সেখানে হচ্ছে আমাদের এখান থেকে অনেকটাই কাছে, কাছে বলতে ওই মনে হয় 4টে কি 5টা মনে হয় স্টেশন পড়বে। তো দেখা যাক, এখন আমি কল করেছিলাম একটু আগে, বললো ওই অফিসেই আছি যেখানে গেছে, তো সেখানেই আছে এখনও। ওখান থেকে বেরোইনি, আমি এখনও কিছু জানতে পারিনি, মানে মনটা ছটপট করছে আর কি। আসলে বুঝতেই পারছো, নিজেদের বাড়ি হলে অতটা চিন্তা থাকে না। এবার যেহেতু ভাড়া বাড়ি, আবার মাস মানে দেখতে দেখতে মাস চলে যায়, আবার ঘর ভাড়া আছে, সব কিছু আছে। তো এইগুলো মানে মাথার ভেতর ঘোরাফেরা করছে আর কি। তো ওই জন্য একটু, ওই যে তোমাদেরকে জয় কালকে বলেছিলাম একটু অসুস্থ হয়ে গেছিলাম, মানে মাথা যন্ত্রণায়। কালকের ব্লগটা তো জয় শুরু করেছিল, আর জয় তোমাদেরকে বলেছিল যে শরীরটা খারাপ আমার। তো কি হয়েছিল বলো তো, আমার মাথা যন্ত্রণা করছিল, আর যেহেতু মাইগ্রেন আছে
সেই জন্য না মানে একটু যদি আমি কিছু চিন্তা করি তখন না মানে কী বলবো, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আর এই কয়েকদিন ধরে যা হচ্ছে, মানে হচ্ছে বলতে একটা কাজ চলে গেলে যেটা হয় মাথার উপর থেকে ভাড়া বাড়িতে, তো সেটাই আর কি। তো সেই জন্যে মাথা যন্ত্রণার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আর দেখবে মাথা জিনিসটা এরকমই, মাথা যন্ত্রণা জিনিসটা, মাথা যন্ত্রণা হলে কোনো কিছু ভালো লাগে না। আর আমার কাজটাও যে হতো ফোনে, যাই হোক দেখো আমাকে এডিট তো করতে হয়, নিজেকে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তো সেখান থেকে কি হয় আরও মাথা যন্ত্রণা করে। কিন্তু সুস্থ হয়ে পড়েছিলাম, তো তারপরেও আমি দুপুরবেলা ঘুমোতে পারছি না, মাথা যন্ত্রণার কারণ এইও একটা হতে পারে। তো তারপর উঠে এডিট করলাম, এডিট করে তোমাদেরকে ব্লগ দিতে দিতে কালকে মনে অনেকটাই দেরি হয়ে গেছিলো। যাই হোক, জয় আসুক, দেখা যাক কি হয়, তারপর তোমাদেরকে জানাচ্ছি যে আজকে কি কথা ওখানে হলো না হলো। আরও কয়েকটা জায়গায় ও খোঁজ খবর নিয়ে রেখেছে, দেখা যাক কি হয়। জয় ফিরুক, ফিরলে আমি তোমাদেরকে জানাচ্ছি। আর আজকে সকালবেলা রান্না কিছুই করিনি, ভাত ছিল আগের দিনকার, রাতে যে ভাত করেছিলাম, তো ওই ভাতটা ছিল, তরকারি ছিল, ওই যে আগের দিন রাত্রেবেলা যে মাছের ঝোল করলাম, তো ওইখান থেকেই রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে একটু ফুটিয়ে নিয়েছিলাম সকালবেলা, তো ওটা দিয়েই দুজন মিলে ভাত খেয়েছি। আর আজকে রাত্রেবেলা রান্না করব ওই মুগের ডাল, অল্প মুগ ডাল করব, মানে এমনি সেদ্ধ মুগ ডাল, নুন হলুদ দিয়ে যেরকম সেদ্ধ করে পেঁয়াজ ছড়িয়ে, তো ওইটা সেদ্ধ করব আর একটু আলু মাখা করব, এটাই করব আজকে রাত্রেবেলা। তবে জয় আসুক, আলু নেই বাড়িতে, তো আলু আনবে, তারপর রান্নাটা বসাবো আর কি। চলে আসবে জয় তাড়াতাড়ি। আজকেও বেরিয়েছে দুপুর 3:30টার সময় বেরিয়েছে। দড়ি দেখে জামা কাপড় ভর্তি দেখে কিছু মনে করো না, কারণ কয়েকদিন ধরে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে কিছু করার নেই। মানে কি বলবো, ছাদে যেই কিছুক্ষণ, আজকে সকালবেলা জামা কাপড় মেলে আসলাম, দুপুরবেলা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে এসেছে, আবার আমি দৌড়ে গিয়ে নিয়ে আসলাম, জয় নিয়ে আসলো গিয়ে, আবার সেগুলোকে আমি স্ট্যান্ডে মেললাম। আর যেগুলো ঘরে তো খুব একটা ভিজে দেওয়া যায় না, কারণ বিছানা আছে যেহেতু, তো হালকা যেগুলো ভিজে থাকে সেগুলো এইভাবে দড়িতে দিয়ে দিয়ে শুকিয়ে শুকিয়ে পড়ছে জানো। তো এইভাবেই এখন চলছে, বৃষ্টি তো একটুও থামছে না এই কয়েকদিন হলো। যাই হোক চলো, আমার এখন একটু এডিট হয়ে গেছে, ভয়েস ওভার দেবো আজকের ব্লগটা, যেটা তোমরা হচ্ছে গতকাল পেয়ে গেছো, ওই ব্লগটা আমি এখন ভয়েস ওভার দেবো, দিলে আপাতত তারপর সন্ধ্যে টন্ধে দেবো এখন আমি। চলো আবার পরে দেখা হচ্ছে, জয় ফিরুক, দেখি কি হয়, কি কথাবার্তা হয়, তারপর তোমাদেরকে জানাচ্ছি। ক্যামেরার সামনে আসার আর শক্তি হলো না আমার, কারণ জয় কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরেছে, আর যেখানে গেছিলো সেই কাজটাও হয়নি, তো ওরও মনটা খারাপ ছিল, সেই জন্য আমি আর ক্যামেরাটাও অন করিনি। যাই হোক, তো রাতের রান্নাটা আমি করেছি, ওই আলু সেদ্ধ ভাত, ডাল করব ভেবেছিলাম, কিন্তু ডাল আর করিনি। জয় বললো ডাল করতে হবে না, সেদ্ধ ভাতই করে। ও বাড়ি ফিরে বসেছিল ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ একা একা। বুঝতে পারছি প্রচুর খারাপ লেগেছে, অনেকটা আশা নিয়ে গেছিলো, আসলে এমনভাবেই ফোনে কথা হয়েছিল যে ওর কাজটা পাকাপাকি হয়ে গেছে, কিন্তু না বলে দিল, তো সেই কারণে অনেকটাই মনটা ভেঙে গেছিলো। আমি আর ওকে বিরক্ত করিনি, আমি আমার মতন করে রান্নাটা করে নিলাম। আলাদা করে আলু মেখেছি, এখানে পেঁয়াজ ভাজা দিয়ে আমারটা মেখেছি, আর জয় কাঁচা পেঁয়াজ দিয়ে আলু খায়, তো সেই জন্য জয়ের জন্য কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আলু মেখেছি। আজকের জন্য এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কাল, টাটা।